গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ছায়া ডেলি ব্লগে। তোমাদেরকে সবাইকে স্বাগত জানালাম। এই যে দেখো, সকালবেলা উঠেই কাজে লেগে পড়েছি। এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। এই যে মেয়ে স্কুলে যাবে, সকাল সকাল কি টিফিন দেবো মেয়েকে, তার জন্য এই যে পাউরুটি দেবো। এই যে পাউরুটি সেঁকে নেবো। এই যে তাওয়া বসিয়ে দিয়েছি এদিকে। তাওয়াতে পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি। রোজই বাচ্চাদের টিফিনে কি দেবো না দেবো সেই এক চিন্তা। রোজ সকাল হলে কি টিফিন দেবো, রাত থেকেই চিন্তা পড়ে যায়, কেন সকালবেলা উঠলেই তো করতে হবে, ওই জন্য রাত থেকেই চিন্তা পড়ে যায়। ওই ডিম নিয়ে নিয়েছি, একটা ডিম দিয়ে হচ্ছে যে পাউরুটিটা, ডিমের অমলেট করে দেবো আর পাউরুটিটা সেঁকে ওর ভেতরে ডিমটা দিয়ে দেবো, যেতে হচ্ছে যে এর মতন করে খেয়ে নেবে। আমার মেয়েকে ডিমে ডুবিয়ে দিলে আবার খাবে, ডিমে ডুবিয়ে ভেজে দিলে সেটাও পছন্দ নয়, বাটার দিয়ে দিলে সেটাও পছন্দ নয়। হ্যাঁ, ডিমটা অমলেট করে নেবো। এদিকে ছোট তাওয়াটা বসিয়ে দিচ্ছি, কেন দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করছি এদিকে। পাউরুটিগুলো ভালো করে সেঁকে নিয়েছি। ওদিকে ছোট তাওয়াটা বসিয়ে দিয়েছি, যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি আবার ডিমের মধ্যে, ডিমের অমলেটের মধ্যে আবার পেঁয়াজ খাবে না, কাঁচা লঙ্কা দেবো সেতে খাবে, কিন্তু পেঁয়াজ দিলে আবার ওনার পছন্দ হয় না, পেঁয়াজ খাবো না। হ্যাঁ, তার জন্য পেঁয়াজ দিইনি, একটা লঙ্কা দিয়ে দিয়েছি একটু কুচিয়ে, একটু ঝাল ঝাল লাগবে। একটু নুন দিয়ে ফেটিয়ে আর ডিমটা অমলেট করে নেবো, নিয়ে ডিমের ভেতরে দিয়ে দেবো, স্যান্ডউইচের মতন করে কামড়ে কামড়ে খেয়ে নেবে। এই দেখো, এই ভেতরে যে পাউরুটিটা সেঁকে নিয়েছিলাম, অমলেটটা করে হাফ করে দিয়েছি, দিয়ে আর এই যে পাউরুটিটার ভেতরে দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে করে, এইভাবে পাউরুটিটা নেবে। ডিমে ডুবিয়ে দিলেও ভালো লাগবে না, না ওটা নেবে না, এইভাবে করে পাউরুটিটা নিতে চাইবে, তাই এইভাবেই করে দিলাম। নিয়ে যেটা খেতে ভালোবাসে ও সেটাই করে দিই। এই যে সব কিছু গুছিয়ে আর ওকে টিফিন টিফিন গুছিয়ে জল টল দিয়ে সব গুছিয়ে দিলাম। এবারে বেরিয়ে যাচ্ছে, রেডি হয়নি, কেন ও পড়তে যাবে, পীর বাড়ি আন্টি আসে পড়াতে, তাই জন্য ওই যে চলে যাচ্ছে, ওখানে গিয়ে রেডি হবে, টিউশনি পড়ে নিয়ে তারপরে রেডি হয়ে ওখান থেকে স্কুলে চলে যাবে। এই যে মেয়ে বেরিয়ে গেল, এদিকে আমি বিছনা কাঁথা তুলে নিচ্ছি, কাজ গুছিয়ে নিচ্ছি। এদিকে ওর বাবা নিয়ে চলে গেল, তোমাদের দাদাভাই। এই যে বিছনা টিছনাগুলো তুলে নিচ্ছে, ওই ঘরে ছেলে ঘুমাচ্ছে, ছেলে এখনো ওঠেনি, আমাদের ঘরে বিছনাটা তুলে নিলাম। আজ বৃহস্পতিবার, এদিকে ঠাকুরের বাসন টাসন মাজা, কত কাজ আছে, তাড়াতাড়ি করছি। এদিকে তোমার দাদাভাই দিয়ে চলে এসে যে চা বসিয়ে দিয়েছি, চা করে দিলাম তোমার দাদাভাইকে। তোমার দাদাভাই আর আমি চাটা খেয়ে নিই, নিয়ে আর তারপরে আবার কাজে লেগে পড়বে। যে কত কাচাও পড়েছে, আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল, সব জামা কাপড় অনেক ভিজে, সব কাজ থেকে এসে ছেলে তোমাদের দাদাভাই সব কাজ দিয়ে এসছে, ভিজে জামা কাপড় পড়েছিল, সেইগুলো ধুয়ে দেবো। আর এখানে যে ঠাকুরের বাসন মাজতে বসে গেছি, ঠাকুরের বাসন মেজে নিয়ে তোমাদের দাদাভাইয়ের আমি কি টিফিন খাবো। এই যে একটু আটা মাখা ছিল, তাই ডিম রুটি করে দেবো তোমাদের দাদাভাইকে, ছেলেকেও তাই দিয়ে দেবো, ছেলেও উঠে গেছে। ডিম রুটি করে দেবো, সস দিয়ে খেয়ে নেবে এখানে, কেন অনেক বেলা হয়ে গেছে, আর আমার তরকারি করার আমার সময় নেই এখন, তার জন্য যে ডিম রুটি করে দিচ্ছি। এই যে ডিমের মধ্যে একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর নুন দিয়ে একটু ফেটিয়ে নিলাম, নিয়ে আর ওই ডিম দিয়ে দিয়েছি, আর দিয়ে আর একটা রুটি ওর মধ্যে দিয়ে দেবো, দুটো রুটি দিয়ে ডিম রুটি করে দেবো, তাহলে পেটটাও ভরবে আর তাড়াতাড়িও হয়ে যাবে আমার। এই যে এইভাবে করে দিলাম ডিম রুটিটা, আমি দু পিঠ ভালো করে চেপে চেপে একটু সেঁকে দেবো। এই যে লাল লাল করে যে ভেজে নিয়েছি।
এই যে সস দিয়ে দিয়েছি। এবারে দুপুরে রান্না করবো। এই যে একটু একটু করে সব কিছু ছিল। পুঁই শাক করবো ইলিশ মাছের মাথা দিয়ে, আর এদিকে মুসুর ডাল করব, আর ওদিকে যে চিংড়ি মাছ আছে, মাছের তেল আছে, সবই অল্প অল্প আছে। তার জন্য ভাবলাম এই দিয়ে আজকের চালিয়ে নিই। এই যে ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি প্রেসারে, এই যে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ওদিকে প্রেসারে বসিয়ে দিচ্ছি ডালটা, আর এদিকে হচ্ছে কড়া বসিয়ে দিচ্ছি। দিয়ে চিংড়ি মাছটা তরকারি কিছু করব না, চিংড়ি মাছটা ভাজাই রেখে দেবো। কেন আমার ছেলে মেয়ে চিংড়ি মাছ মেখে দিলে লঙ্কা পেঁয়াজ দিয়ে ওটা খেতে ভালোবাসে, তাই জন্য চিংড়ি মাছটা মেখে দেবো, ভেজে রেখেছি। আর এদিকে যে পুঁই শাক বসাবো, তার জন্য যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে যে কুমড়োটা দিয়ে দিচ্ছি, কুমড়ো আলু দিয়ে পুঁই শাকটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে সবজিগুলো একটু সাঁতলে নিচ্ছি। নিয়ে এর মধ্যে যে ধুয়ে পুঁই শাক ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরাতে, পুঁই শাকটাও দিয়ে দিলাম। এখন 1 কড়া হয়ে গেছে, এক্ষুনি জল বেরিয়ে গেলে একদম কমে যাবে, একটুখানি হয়ে যাবে। এই দেখো কমে গেছে। একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কেন ইলিশ মাছের মাথা দেবো তো, আর কিছু মশলা দেবো না। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এই যে মাথাটা দিয়ে দিলাম। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, পুঁই শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। একটু নোনতা, নাহলে নোনতা নোনতা লাগবে, একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, ভালো লাগবে পুঁই শাকটা। এদিকে পুঁই শাক হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এদিকে ডালও ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালে এই যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যে ভেজে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, কেন হলুদ উপর দিয়ে দিলে আবার কাঁচা গন্ধ বেরোবে, ওই জন্য তেলের মধ্যে দিয়ে দিলে, তাই জন্য কাঁচা গন্ধটা বেরোবে না। এই যে ডালটা ফোড়নে দিয়ে দিচ্ছি। ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। ডালটা নামিয়ে নিয়েছি। এখানে যে মাছের তেলটা ভাজবো বলে যে রসুন একটু কটা থেতো করে নিয়েছি, আর মাছের তেলে একটু রসুনটা দিলে ভালো লাগে, তার জন্য এই যে মাছের তেলে যে রসুনটা একটু ভেজে নিচ্ছি, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে তেলটা দিয়ে দেবো এর মধ্যেই। তেল আমি কম দিয়েছি, কারণ এই মাছের তেল থেকে তেল বেরোবে অনেক, ওই জন্য তেলটা কম দিয়েছি। একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, একটু হলুদও দিয়ে দিলাম, কটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি ওর মধ্যে। দিয়ে ভালো করে এবারে ভেজে নেবো। এই যে মাছের তেলটা যে লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে যে ভাতও বসিয়ে দিয়েছি। এই যে রান্না সেরে আর চান করে যে পুজো দিতে চলে এসেছি। এই যে পুজোটা দিয়ে নিই, তারপরে খেতে দেবো সব। এই যে শিব ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি। আজ বেশি জবা ফুল হয়নি, অল্প একটা বোধহয় জবা ফুল হয়েছে, আর সব সাদা ফুল হয়েছে, কাঞ্চন ফুল হয়েছে বেশি। আমাদের জবা ফুল আজকে হয়নি বেশি। অন্যদিন জবা ফুল একদম ভর্তি হয়ে যায়, আজ জবা ফুলই হয়নি। এই যে তুলসী মঞ্চতে একটু জল দিয়ে দেবো, নিয়ে গেলাম। এই ধূপ দেখিয়ে নিচ্ছি। এই যে পুজো করা আমার কমপ্লিট হয়ে গেল, এবারে খেতে দেবো। মেয়ে তো এখনো স্কুল থেকে আসেনি, মেয়ের তো সেই 4:30 পৌনে 5টায় ছুটি হবে।
এই জন্য দেরি আছে মেয়ের আসতে। এই যে গরম ভাত আর চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, এই যে লঙ্কা ভেজে রেখেছি, কাঁচা পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা মাখাবো। এই যে মাছের তেল ভেজেছি এখানে, আর এই যে পুঁই শাক, আর এখানে এই যে ডাল করেছি, টমেটো দিয়ে ডাল করে নিয়েছিলাম। এই দেখো ডাল করেছিলাম এটা টমেটো দিয়ে। এই যে তোমাদের দাদাভাই খেতেও দিয়ে দিয়েছি।